আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আনামতা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বীজগণিতের ভগ্নাংশ অনুশীলনী ৬.২ থেকে তোমাদের পাঠ্য বইয়ের ১৯ নং সৃজনশীলটি সমাধান করব। এখানে দেখো তিনটা বীজগণিতের রাশি দেওয়া আছে। এ দিয়া এই যে একটা রাশি, বি দিয়ে আরেকটা রাশি এবং সি দিয়ে এই যে তিনটি বীজগণিতের রাশি। ক নম্বর রিকোয়েস্টটা বলছে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করে। এই যে বি হচ্ছে এটা এই যে বি ভগ্নাংশের হর হচ্ছে নিচেরটা এই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে চলো আমরা এই যে দেখো এখানে আমি ক নম্বর দিয়ে হরটা তুলে নিয়েছি। এটাকে উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করা যায় খুব সহজভাবে বোঝা যায়। চলো এটা আমরা ব্যাখ্যা করি। এখন দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে এই যে লাস্টে যে সংখ্যাটা এটাকে ভাঙতে হবে এবং মাঝখানে যে সংখ্যাটা এটাকে যে লাস্টের সংখ্যাটা ভেঙে যে ফল পাবো, দুইটা ফল পাবো, এই দুইটা ফল যোগ করার পর অথবা বিয়োগ করার পর মাঝখানের সংখ্যাটার সাথে মিলতে হবে। তাহলে চলো আমরা লাস্টের সংখ্যাটা ভেঙে দেখাই। এই যে 6কে ভাঙলে আমরা পাই 3 গুণ 2, 3 দুকানে কত 6। আমরা এটাকে যোগ করে দেখবো মিলে কিনা। 3 যোগ 2, 3 আর 2 যে দুইটা ফল পাইছি এই দুইটা আমরা যোগ করে দেখবো। 3 আর 2 কত 5, এই যে 5, এই যে 5 মিলে গেছে। এখন দেখো যেহেতু মিলে গেছে আমরা তাহলে এটা কিভাবে করব। এই যে আমরা x স্কয়ারটা যেভাবে আছে এবার রাখবো। তারপর দেখো এই দুইটা কিন্তু আমরা যোগ করে 5 পাইছি। কত কত আমরা এই যে 6কে ভেঙে আমরা 3 পাইছি আর 2 পাইছি, 3 আর 2 যেহেতু আমরা যোগ করে পাইছি তাহলে এইখানে মনে রাখবো এই যে 5x এর আগে যে চিহ্নটা থাকবে এই দুইটার সাথে এই চিহ্নটা দিতে হবে যোগ করলে। এই যে আমরা আবারও বলি যে 5x এর আগে যে চিহ্নটা থাকবে মাঝখানে সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকবে যোগ করলে দুইটার সাথে সেম চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা 3 এর সাথে এই যে প্লাস 3 আর এখানে দেখো 5 এর সাথে x আছে, এই চলকটা বসিয়ে দিব। আবার প্লাস 2 এর সাথেও কি করতে হবে, এখানে যে চলকটা এটা বসিয়ে দিব আর প্লাস 6 যেভাবে আছে যেভাবে রাখবো। আমাদের এটাই এভাবে ভাঙতে হয়। দেখো এই যে আমরা কি করব, এক্স স্কয়ারটা যেভাবে আছে এবার রেখে দিব, প্লাস আমরা 6কে ভেঙে আমরা 3 পাইছি আর সাথে চলকে এক্স আছে এক্সটা বসাবো, সাথে আবার 3 এর পরে আবার 2 পাইছি, 3 দোকানে 6, এই যে 2 এক্সটা বসাবো, তারপর প্লাস 6 যেভাবে আছে যে এবার রেখে দিব। এখন আমরা কমন নিব। দেখো কমন নিতে গেলে যে দুইটা পদ থেকে কমন নিব, যে এখানে দুইটা পদ আর এই যে এখানে দুইটা পদ, এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে হবে। দেখো প্রথম পদটা প্রথম দুইটা পদ থেকে আমরা কিভাবে কমন নিব, আমরা আলাদা এটা লিখে নেই। এই যে লিখে নিলাম। এখন দেখো এটা কমন নিতে গেলে আমরা এই যে এক্স স্কয়ার মানে কি এক্স দুইবার গুণ সম্পর্ক, এক্স ইন্টু এক্স প্লাস আর এখানে 3 ইন্টু এই যে এক্স। তাহলে দেখো এই যে প্লাসের এই পাশে দেখো আমাদের দুইটা এক্স আছে, প্লাসের এই পাশে দেখো 3 আছে আর এক্স আছে। তাহলে মনে রাখতে হবে এই যে যোগ চিহ্নটার এই পাশে এবং এই পাশে যেটা মিলে এটা কমন নেওয়া যাবে। এই পাশে এবং এই পাশের মধ্যে আমাদের এক্স মিলে, যে একটা করে এক্স মিলে, যেহেতু একটা করে এক্স মিলে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারবো। একটা এক্স কমন নেওয়ার কারণে এই এক্সটা বাদ যাবে, এই এক্সটা বাদ যাবে। তাহলে আমাদের বাকিগুলা যেগুলা থাকবে এগুলো ব্র্যাকেটের ভিতরে যে এক্স প্লাস 3। এই যে আমরা প্রথম একটা অংশ কমন নিয়ে নিলাম। এটা থেকে আমাদের কমনটা কি পাইলাম, এক্স ইন্টু এক্স প্লাস 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এখানে যে চিহ্নটা দিব, দেওয়ার পর এই দুইটাতে আমরা কি কমন নিতে পারি চলো আমরা একটু দেখি। এই দুইটা থেকে আমরা এই যে 2x প্লাস 6 এটাকে আমরা ভেঙে নিব। 2 ইন্টু এক্স প্লাস আর 6কে ভাঙলে 3 ইন্টু 2 অথবা 2 ইন্টু 3 যেভাবে লেখো। তারপরে এই যে প্লাসের এই পাশে এবং প্লাসের এই পাশে দেখো কোনটা মিল আছে, এই যে এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2 মিলে। তাহলে আমরা কমন নিতে হবে, যেটা মিলবে এটা কমন নিতে হবে। এই যে কমনটা নিয়ে নিছি তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, আর বাকিগুলা যেগুলো আছে এগুলো ব্র্যাকেটের ভিতর রেখে দিব। এই যে রেখে দিলাম। আশা করি তোমরা কিভাবে কমনটা নিছি, এখানে 2 কমন নিয়ে গেছে আর এই বাকি থাকে x প্লাস 3। আশা করি বুঝতে পেরেছো কিভাবে কমনটা নিছি। এখন আমরা এখানে লিখবো এই যে এখান থেকে আমরা কমনটা নিলে ফলটা পাই। এই যে দেখো এক্সটা কমন নিতে হবে, এক্স কমন নিলে আমরা পাই এক্স প্লাস 3 আর প্লাস এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে ফলটা পাবো এক্স প্লাস 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই দুইটার মধ্যে এই যে প্লাস চিহ্নের এই পাশে এবং এই পাশে যেগুলা মিলে এটাতে দুইটা, এই যে এইটা আর এটা মিলে এই দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি। একটা কমন নিলাম, একটা কমন নেওয়ার কারণে এটাও বাদ এটাও বাদ, তাহলে বাকি যে অংশটা থাকবে এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেব যে এক্স আর এখানে থাকবে প্লাস 2। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা ক নং রিকটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা,
এখন ঘনগ্রীকরটা সমাধান করব। দেখো ঘনগ্রীকরটা কি বলছে, এ কমা বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমাদের এ বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দেখো এ ভগ্নাংশের মধ্যে যে হরটা আছে এই হরের মানটা আমাদের লাগবে, তারপর বি ভগ্নাংশে যে হরটা আছে এই হরটা লাগবে, এবং সি ভগ্নাংশে যে হরটা আছে এটা আমাদের লাগবে। এটা আমরা ভেঙে পরে আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে তাহলে প্রথম আমরা লিখবো প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর। দেখো প্রথম ভগ্নাংশের হর কোনটা, এই যে দেখো নিচেরটা এক্স স্কোয়ার প্লাস 3x। তারপরে এখান থেকে আমরা এটাকে ভেঙে নিতে হবে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, চলো আমরা এখানে রাফ করে দেখাই। এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x, এটাকে আমরা এভাবে ভাঙতে পারি। এই যে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, দুইবার গুণ সম্পর্ক, প্লাস 3 × x। এখন দেখো যে প্লাসের এই পাশে এবং এই পাশে যেটা মিল আছে এটা কমন নিতে পারবো। এই যে এখান দিয়ে দুইটা এক্স আছে, এখান দিয়ে একটা এক্স, তাহলে একটা এক্স হবিকর মিলে এখানে আমরা একটা এক্স কমন নিয়ে নিব। একটা এক্স কমন নেওয়ার কারণে এই এক্সটা বাদ যাবে এবং এই এক্সটা বাদ যাবে, আর বাকিগুলা ব্র্যাকেটের ভিতরে। এখানে দেখো এক্স আছে আর এখানে প্লাস, এই যে +3, এই যে কমনটা নিয়ে নিলাম। যে আমরা এক্সটা কমন নিলে আমাদের থাকবে x+3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাকে আর ভাঙানো যায় না, প্রথম ভগ্নাংশ হওয়ার কাজ শেষ। এখন দেখো আমাদের কাজটা করতে হবে, দ্বিতীয় ভগ্নাংশ হরের কাজটা করতে হবে। এখানে লিখে নিব দ্বিতীয় ভগ্নাংশ হর। হর লেখার পর আমরা দ্বিতীয় ভগ্নাংশ হরটা লিখে নিব। যে দেখো x² প্লাস 5x প্লাস 6, এটাকে আমরা ভেঙে আমরা পাইছিলাম। এই যে এখান থেকে দেখো আমরা ভেঙে পাইছিলাম, এই যে এই মানটা পাইছিলাম x+3 আর x+2, এই দুইটা মান আমরা লিখে নিব, সাজিয়ে নিব। আগে x+2টা লিখবো এবং তারপর x+3টা লিখবো। তাহলে চলো আমরা এটা লিখে নিই। এই যে এটার জন্য এটাকে ভাঙলে আমরা পাই x+2 ইন্টু x+3। এটা আমরা লিখে দিব ক হতে পাই, ক হতে পাই। এই যে আমরা লিখে দিলাম। তারপর আমাদের এই যে তৃতীয় ভগ্নাংশের হরটা নিয়ে আমাদের ভেঙে দেখাতে হবে। এখন আমরা তৃতীয় ভগ্নাংশ হরটা লিখে নিব। আমরা এখানে লিখে নিব তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশ হরটা দেখো কি আছে, এই যে x² মাইনাস এক্স মাইনাস 12, এই যে আমরা হরটা লিখে নিলাম। এখন আমরা এটা ভেঙে নিব। এটা আমরা আলাদা একটা পেজের মধ্যে ভেঙে নিব। দেখো এখানে আমরা ভেঙে নেই। এই যে আমরা প্রথমে লিখবো x² মাইনাস এক্স মাইনাস 12। তাহলে দেখো আমাদের কাজটা কি হবে, আমাদের লাস্টের সংখ্যাটাকে ভাঙবো, ভাঙার পর যে দুইটা সংখ্যা পাবো আমরা যোগ করে অথবা বিয়োগ করে আমাদের মিলাতে হবে। এখানে দেখো এক্স মানে একটা এক্স আছে, এক্স মানে 1 মিলাতে হবে। তাহলে দেখো আমরা 6কে ভাঙবো, 12কে, যে 12কে আমরা ভাঙবো, 6 দোকানে 12। তাহলে দেখো 6 থেকে যদি 2 বাদ দেই তাহলে আমাদের এই যে মিলে না। 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, যে 6 বিয়োগ 2, তাহলে আমাদের ফলটা হয় 4। যদি যোগ করি তাহলে হয়ে যায় 8। মিলে না, এটা দিয়ে মিলে না, তাহলে এটা দিয়ে ভাঙতে পারবো না। আমরা আরেকটা দিয়ে চেষ্টা করবো। 3 × 4 = 12, 3 × 4 = 12। যদি আমরা 4 থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা 1 পাই। 1 মানে এখানে একটা x মানে আমার কি 1 ধরতে হবে। এটা মনে রাখবে, এটাকে কি ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে দেখো আমরা এই যে এটাতে মিলে 3 × 4 = 12, এর আমরা বিয়োগ করলে 1 পাই। তাহলে বিয়োগ করে যেহেতু 1 পাই, তাহলে আমরা দেখো কি পাইছি না, 4 পাইছি আর 3 পাইছি। তাহলে কোন চিহ্নটা কার সাথে বসাবো এটা কিভাবে, দেখো প্রথমে x² যে আছে x² রাখবো, তারপর এইখানে যে চিহ্নটা থাকবে এটা যেহেতু আমরা বিয়োগ করে পাইছি, যে এখানে দেখো বিয়োগ করছি, বিয়োগ করে যেহেতু পাইছি, তাহলে এখানে যে চিহ্নটা থাকবে বড়টা, এই দুটার মধ্যে যেটা বড় এটার সাথে এই চিহ্নটা দিব। যে 4টা বড় 4টার সাথে দিব। আর এখানে চলো x আছে, যে xটা লিখে নিব। তারপর এখানে যেহেতু মাইনাস দিছি এই চিহ্নটার সাথে, তাহলে মনে রাখতে হবে বিয়োগ করে পাইলে একটার সাথে মাইনাস হলে পরেরটার সাথে প্লাস হবে। তাহলে এটার সাথে মাইনাস হয়েছে দেখে এখানে প্লাস হয়েছে, যদি এখানে প্লাস হইতো তাহলে এখানে মাইনাস হতো। এটা যদি বিয়োগ করে পাই, যে দেখো 4 হাতে 3 গেলে 1 পাই, মাঝখানেরটা পাই বিয়োগ করে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে মাইনাস হলে এখানে কি করতে হবে, প্লাস করতে হবে বিয়োগ করে পেলে। আর সাথে এই যে চলক যেটা x আছে এটা লিখে দিব, আর -12 যে আছে এই যে 12টা লিখে দিব। তাহলে এই যে এখানে আমরা এই যে মানটা ভাঙছি এটা এখানে লিখে দিব। আমরা কি পাইছি ভেঙে, এই যে x² পাইছি মাইনাস 4x পাইছি প্লাস 3x পাইছি আর -12 পাইছি। এই যে এই মানটা আমরা পাইছি। এখন আমরা কমন নিব। দেখো এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়,
এই যে আমরা আলাদা এখানে দেখাই এক্স স্কোয়ার মাইনাস 4x। এখন এই দুইটাকে ভাঙলে আমরা বুঝতে পারবো কি কি কমন হয়ে যায়। এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স। তারপরে দেখো এই দুইটার মধ্যে এই যে এক্স এক্স মিল আছে, একটা এক্স কমন নিতে পারবো। একটা এক্স কমন নেওয়ার কারণে এই এক্সটা বাদ এই এক্সটা বাদ, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স আর এই যে মাইনাস 4। এই যে এটা আমরা এই অংশটা থেকে এই যে আমরা এই অংশটা থেকে আমরা কি কমনটা পাই, যে এটা পাই, এই যে এটা পাই এক্স ইন্টু এক্স মাইনাস 4। এখানে লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস 4। তারপর আমরা এই দুইটা থেকে কমনটা নেওয়ার চেষ্টা করব। দেখো এই যে 3x মাইনাস 12, এখানে যদি আমরা ভাঙি 3 ইন্টু এক্স মাইনাস এখানে 12কে ভাঙলে 3 ইন্টু 4 মানে 3 4 12। তাহলে দেখো এই দুইটার মধ্যে মাইনাস এই পাশে এবং মাইনাস ওই পাশে যেটা মিলে এটা কমন নিতে পারবে, যে 3 মিলে দুই পাশে, তাহলে 3টা কমন নিলে এই 3টা বাদ এই 3টা বাদ, তাহলে যেইগুলা থাকবে বাকিগুলো এইগুলো ব্র্যাকেটের ভিতরে। এই যে আমরা এখানে 3টা কমন নিব। আর এখানে দেখো যে চিহ্নটা এখানে প্লাস থাকলে অবশ্যই প্লাস নিব, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস নিব। নেওয়ার পর যেটা পাইছি এই যে 3 ইন্টু এক্স মাইনাস 4, এখানে লিখবো 3 ইন্টু এক্স মাইনাস 4। এই যে আমরা মানটা লিখে নিলাম। তারপরের লাইনটা দেখো আমাদের কি করতে হবে, তারপরে দেখো আমাদের এই অংশটা আর এই অংশটা মিল আছে, এই দুইটার জন্য একটা কমন নিব, তাহলে দুইটাই ভ্যানিশ হয়ে যাবে, বাদ যাবে, আর থাকবে এখানে এক্স আর এখানে ব্র্যাকেটের বাইরে থাকবে 3, এই যে এক্স প্লাস 3। এই যে আমরা ভেঙে নিলাম। এখন আমাদের কি করতে হবে, লসাগু করে নিতে হবে। আমরা দেখো এই যে প্রথম ভগ্নাংশ হরটা পাইছি ভেঙে, দ্বিতীয় ভগ্নাংশ হরটা দেখো আমরা খ হতে যেটা ক এর মধ্যে ভাঙছিলাম এখানে ক হতে পাই লিখছি, আর তৃতীয় ভগ্নাংশ হরটা দেখো আমরা এখানে ভেঙে নিছি। এখন তিনটা ভগ্নাংশ হরে লসাগু করতে হবে। এখন আমরা লিখবো সুতরাং ভগ্নাংশ হরগুলো লসাগু। এখন দেখো লসাগুটা আমরা কিভাবে করবো, এখানে ভালো করে তোমাদের বুঝতে হবে। এই যে প্রথম ভগ্নাংশের মধ্যে আমরা পাইছি এই যে ব্র্যাকেটের বাইরে দেখো x প্লাস 3, ব্র্যাকেটের বাইরে দেখো x আছে, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে x নাই, এখানেও দেখো ব্র্যাকেটের বাইরে x নাই। যেহেতু নাই তাহলে আমরা কি করব, লসাগু করার ক্ষেত্রে মনে রাখবা যেটা মিল থাকবে এইগুলাও নিতে পারবা, যেটা মিল থাকবে না এটা লিখতে পারবো। তিনটা ভগ্নাংশের মধ্যে বাইরে দেখো x নাই, তাহলে একটা প্রথমটা আছে পরেরটা নাই, তাহলে x টা লিখতে পারবো। তারপরেরটা দেখো এই যে দেখো প্রথম ভগ্নাংশের মধ্যে যে ব্র্যাকেটের ভিতরে x প্লাস 3 আছে, তৃতীয় ভগ্নাংশের মধ্যে x প্লাস 3 আছে, তৃতীয় ভগ্নাংশের মধ্যেও কি আছে, এই যে x প্লাস 3। এখানে তিনটার জন্য আমরা একটা কমন নিতে পারবো, একটা কমন নিলে মনে রাখবা তিনটা নেওয়া হয়ে গেছে, তাহলে এই যে x প্লাস 3 এর কাজ শেষ। তারপরে দেখো এখানে x প্লাস 2 আছে, তারপরে আর কোনো x প্লাস 2 নাই, তাহলে আমরা কি বলছিলাম, যেটা মিল থাকবে এখান থেকে নিতে পারবো, আর যেটা মিল না থাকবে এটাও নিতে পারবো। এই যে x প্লাস 2 নিলাম। তারপরে দেখো এই যে এখানে x মাইনাস 4 আছে, আর কোনোটার মধ্যে x মাইনাস 4 নাই, তাহলে আমরা এই x মাইনাস 4টাও নিতে পারবো। এই যে x মাইনাস 4টা আমরা নিয়ে নিলাম। এই যে আমাদের লসাগুর কাজ শেষ। এখন আমাদের প্রথম ভগ্নাংশের মানটা বের করে নিব। আমরা এখানে লিখব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ লিখে আমরা প্রথম ভগ্নাংশটা তুলবো। দেখো প্রথম ভগ্নাংশ ডাকটা কি, এই যে ডাকটা দেওয়া আছে আমাদের এইটা, দেখো 1 ডিভিশন x স্কয়ার প্লাস 3x, তাহলে আমরা এখানে লিখবো 1 ডিভিশন। আর দেখো প্রথম ভগ্নাংশ হরকে এই যে x স্কয়ার প্লাস 3x কে আমরা এই যে প্রথম ভগ্নাংশ হরটা ভেঙে নিয়েছিলাম, এই যে x স্কয়ার প্লাস 3x কে আমরা কমন নিয়েছিলাম, তাহলে এটা কি হয়েছে, এই যে x ইন্টু x প্লাস 3, যে আমরা এখানে লিখবো x ইন্টু x প্লাস 3। এই যে আমরা এটা লিখে নিলাম। লেখার পর আমরা সমান সমান দিব, এখান থেকে দিয়ে বড় করে একটা ভাগ আঁকা টান দিব। টান দেওয়ার পর প্রথম যে লবটা আছে 1 এটা লিখবো, লিখে একটা গুণ দিব। আর এই যে দেখো প্রথম ভগ্নাংশের যে হরটা আছে এটা লিখে একটা গুণ দিব, x ইন্টু x প্লাস 3, এই যে লিখলাম, লিখে একটা গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে লক্ষ্য করে যে এই যে আমরা ভগ্নাংশের লসাগুটা আগে লিখে নিব। এই যে লসাগুটা আমরা এখানে লিখে নিই, x ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 4, এই যে লিখে নিলাম। পরে ভাগ আকার একটা টান দিব, টান দিয়া প্রথম ভগ্নাংশ হরটা, এই যে প্রথম ভগ্নাংশ হরটা কোনটা, এই যে এইটা x ইন্টু x প্লাস 3, যেটা মিলবে যে এটা আর এটা পুরোটা মিলে কাটা, তা অবশিষ্ট যেটা থাকে এটা উপরে এই যে লবের সাথে 1 এর সাথে গুণ করবো, আর নিচে এই যে x ইন্টু x প্লাস 3 এর সাথেও গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো, যে x প্লাস 2টা এখানে লিখবো ইন্টু x
এক্স এক্স মাইনাস ফোরটা এখানে লিখবো। আর এই নিচে আবার নিচে এই অংশটা আবার নিচে লিখবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। এই যে আমরা নিচে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের কাজটা করতে হবে, যেটা দেখো একে বড় করে একটা আঁকা টান দিব। টান দেওয়ার পরে যে ওয়ানের সাথে এটা গুণ করতে হবে, ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে আমার এইটাই হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। এই যে এটা হবে। আর নিচে হবে দেখো, এটা আমরা একটু সাজিয়ে লিখবো। নিচে প্রথম আমরা এই যে প্রথমে এক্সট্রা লিখবো, যেহেতু গুণ সম্পর্ক সবটাই আমরা এবার সাজিয়ে লিখবো। প্রথমে এক্সট্রা লিখবো, পরে এক্স প্লাস টুটা লিখবো ব্র্যাকেট দিয়ে, তারপর এক্স প্লাস থ্রিটা লিখবো ব্র্যাকেট দিয়ে, তারপর এক্স মাইনাস ফোরটা লিখবো। এই যে আমরা লিখে নিলাম প্রথম ভগ্নাংশের। এই যে প্রথম ভগ্নাংশ উত্তর এটা। এখন এভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ করব এবং তৃতীয় ভগ্নাংশটাও করব। তাহলে আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ দেখো আমাদের লব্ধ হচ্ছে টু, আর এই যে এখানে হরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এটাকে আমরা ভেঙে পাইছিলাম, দেখো এই যে ভেঙে আমরা এটা পাইছিলাম। এই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সকে ভেঙে আমরা পাইছিলাম এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু। এটা আমরা এখানে লিখে নিব। এই যে আগে এক্স প্লাস টুটা লিখে নিব, তারপর এক্স প্লাস থ্রিটা লিখে নিব। যেহেতু ভাঙলে এটা পাই, তাহলে আর এটা ডাকটা তুলতে হবে না। এখন সমান সমান দিয়ে ভাগাকার একটা টান দিব। টান দেওয়ার পরে যে টু লিখে একটা গুণ দিব, আর এখানে যেটা আছে এটা লিখে একটা গুণ দিব এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এই যে এটা লিখলাম, লিখে একটা গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের কি করতে হবে, আবার লসাগুটা তুলতে হবে। এই যে লসাগুটা দেখো কত, এই যে লসাগুটা হচ্ছে এইটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর। এই যে এখানে লিখবো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস ফোর। এটা লেখার পর একটা ভাগ আকার টান দিব। টান দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে দেখো, এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর এটা, এটার সাথে আমরা এই লসাগুর সাথে এটা দ্বারা ভাগ করবে, যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। যেটা যেটা মিলবে এটা কাটা দিব। যে এক্স প্লাস টু কাটা, এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কাটা, তাহলে আমার থাকতেছে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। এটা এই যে উপরটার সাথে গুণ করব এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, আবার এটা নিচের সাথে গুণ করবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। এই যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে নিচে মানটা লিখবো, ভাগাকার টান দিব। টান দিয়ে যে টু এর সাথে এক্স এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, যে টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। এটা যে বাসে রেখে দিলাম। আর এটা এটা আমরা সাজিয়ে লিখবো। প্রথমে লিখবো এক্স ইন্টু, তারপরে যেহেতু গুণ সম্পর্ক আমরা সাজিয়ে লিখতে পারবো, তারপর এক্স প্লাস টু, তারপর লিখতে পারবো এক্স প্লাস থ্রি, তারপর আমরা লিখবো এক্স মাইনাস ফোর। এই যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটাও হয়ে গেছে গা। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটা করে নিব। এখন আমরা এখানে তৃতীয় ভগ্নাংশটা লিখব। তৃতীয় ভগ্নাংশটা লিখে দেখো আমরা ভাগ আকার টান দিয়ে যে উপরে থ্রি আছে থ্রি লিখবো। আর দেখো এটাকে আমরা ভেঙে নিছিলাম খর মধ্যে। খর মধ্যে যেহেতু ভেঙে নিছি, আমরা খর থেকে এই মানটা লিখে নিব। খর মধ্যে আমরা ভেঙে দেখো কি পাইছিলাম, এই খর মধ্যে আমরা তৃতীয় ভগ্নাংশ হরটা কি পাইছিলাম, এই যে এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি। এটা আমরা লিখে নিব। এখানে লিখে নিব এক্স প্লাস থ্রি, আর এখানে লিখে নিব এক্স মাইনাস ফোর। এই যে আমরা এটা লিখে নিলাম। পরে আমরা ভাগ আকারটা সমান সমান দিয়ে ভাগ আকার টান দিব। টান দিয়ে যে উপরে লবটা লিখে একটা গুণ দিব, আর নিচে যে হরটা আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এটা লিখে আমরা একটা কি করব, গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের কি করতে হবে, আবার লসাগুটা লিখতে হবে। আমাদের লসাগুটা দেখো কত, এই যে উপরেরটা হচ্ছে লসাগুটা। লসাগুটা আমরা লিখে নিব এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। এই যে পরে ভাগ আকার টান দিয়া আমরা তৃতীয় ভগ্নাংশ হরটা কত, এই যে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ফোর, এটা নিচে লিখতে হবে, যে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। এই যে আমরা এটা লিখে নিলাম। যেটা যেটা মিলবে, এই যে এক্স প্লাস থ্রি কাটা, এক্স মাইনাস ফোর কাটা, তাহলে আমার থাকতেছে এক্স ইন্টু এক্স প্লাস টু। এটা উপরে নিচে দুইটার সাথে গুণ করতে হবে। এই যে উপরেও গুণ করতে হবে এক্স ইন্টু এক্স প্লাস টু, আর নিচে লিখতে হবে এক্স ইন্টু এক্স প্লাস টু। এই যে আমরা গুণটা করে নিলাম। এখন সমান সমান দিয়ে ভাগ আকার টান দিব। টান দেওয়ার পর এখন দেখো তিনের সাথে এক্স এর গুণ করব। তিনের সাথে এক্স এর গুণ করলে হবে থ্রি এক্স, আর এটা ব্র্যাকেটের ভিতরে যে আছে এবার রেখে দিব এক্স প্লাস টু। আর এখানে দেখো এটা আমরা সাজিয়ে লিখবো। প্রথমে লিখবো এক্স, যেহেতু গুণ সম্পর্ক আমরা সাজিয়ে লিখতে পারবো। তারপরে লিখবো এক্স প্লাস টু
তারপর লিখব এক্স প্লাস 3, তারপরে লিখব এক্স মাইনাস 4। এই যে আমাদের দেখো অঙ্কটা শেষ। প্রত্যেকটা অঙ্করে দেখবা তোমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার কথা বলে প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু এই যে উত্তরে দেখো সেম থাকবে। প্রথম ভগ্নাংশে যা থাকবে দ্বিতীয় ভগ্নাংশে তা, তৃতীয় ভগ্নাংশের মধ্যে তাই। তাহলে আমরা এখানে লিখব সুতরাং ভগ্নাংশ তিনটি সমান সমান দিয়ে প্রথম ভগ্নাংশ উত্তরটা আমরা লিখে নিব। দেখো প্রথম ভগ্নাংশ উত্তরটা আমরা পাইছিলাম এই যে এটা। দেখো প্রথম ভগ্নাংশ উত্তরটা পাইছি x প্লাস 2 x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। তাহলে আমরা এই যে প্রথমে লিখব x প্লাস 2 ইন্টু তারপরে পাইছিলাম এই যে x মাইনাস 4 আর নিচে পাইছি আমরা x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এই যে আমরা এটা পাইছি, পরে একটা কমা দিব। কমা দেওয়ার পর আবার ভাগাকার টান দিয়ে এই যে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা পাইছিলাম এই যে এটা। এই যে দেখো 2x ইন্টু x মাইনাস 4 আর নিচে লিখবো যে পুরাটা লব এই যে লসাগু হরটা যেটা আছে এটা x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 আর হচ্ছে x মাইনাস 4। পরে এটা লিখে এখানে আরেকটা কমা দিয়া পরে আমরা তৃতীয় ভগ্নাংশ এই তৃতীয় ভগ্নাংশ উত্তরটা লিখে নিব। এই যে আমরা ভাগাকার টান দিব, টান দেওয়ার পর দেখো তৃতীয় ভগ্নাংশে দেখো 3x ইন্টু x প্লাস 2 আর নিচে যা আছে তা লিখবে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। এই যে আমরা লিখে নিলাম, এটা আমাদের আনসার। আশা করি তোমরা খ নং রিকোয়েস্টে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গ নং রিকোয়েস্টটা সমাধান করব। এই যে গ নং রিকোয়েস্টটা কি বলছে দেখো, a প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো। তাহলে আমরা লিখবো a প্লাস বি মাইনাস সি। এখন আমরা মানটা বসাবো। এই যে দেখো ভাগাকার এর মানটা, এই যে এর মানটা হচ্ছে এটা, ভাগাকার টান দিব, টান দেওয়ার পর লিখবো 1 ডিভিশন এক্স স্কয়ার প্লাস 3x। তারপরে যে এখানে যোগ আছে এখানে যোগ দিব, তারপরে বির মানটা লিখবো, এই যে বির মানটা 2 ডিভিশন এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6। তারপরে এখানে মাইনাস আছে যে মাইনাস দিব, তারপর সির মানটা হচ্ছে 3 ডিভিশন এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 12। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন আমরা কর মধ্যে এটা ভেঙে নিয়েছিলাম, এটা আমরা প্রত্যেকটা ক থেকে নিয়ে আসবো। এই যে খর মধ্যে আমরা এটা ভাঙছিলাম, এই যে প্রথমে খর মধ্যে আমরা এটা এই যে এক্স স্কয়ার প্লাস 3x কে আমরা কমন নিয়ে এটা পাইছিলাম এক্স ইন্টু এক্স প্লাস 3। তাহলে এটাই যে উপর 1 যেটা আছে এটা লিখবো, আর এটার বদলে আমরা লিখে নিব এক্স ইন্টু এক্স প্লাস 3। তারপরে প্লাস দিব, প্লাস দেওয়ার পর ভাগাকার টান দিয়ে উপরে 2 আছে 2 লিখবো। আর এখানে দেখো এটাকে আমরা ভেঙে পাইছিলাম এই যে কর মধ্যে এক্স প্লাস 2 পাইছিলাম আর এক্স প্লাস 3 পাইছিলাম, এটার বদলে আমরা লিখবো এক্স প্লাস 2 আর এখানে লিখবো এক্স প্লাস 3 মাইনাস এই যে উপরে 3 আছে 3 লিখবো। আর এটাকে আমরা ভেঙে পাইছিলাম, দেখো খর মধ্যে আমরা এটাকে ভেঙছিলাম, দেখো তৃতীয় ভগ্নাংশ হরের মধ্যে এই যে x মাইনাস 4 আর x প্লাস 3 পাইছিলাম এটাকে ভেঙে। তাহলে আমরা লিখে নিব x প্লাস 3 আর x মাইনাস 4। এই যে আমরা এটা লিখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এটি লসাগু করে নিব। ভাগাকার টান দিব, টান দেওয়ার পর এটা লসাগু করব। এটা লসাগুটা আমরা কি করব দেখো, এখানে দেখো এই ব্র্যাকেটের বাইরে x আছে, এখানে ব্র্যাকেটের বাইরে x নাই, এখানে ব্র্যাকেটের বাইরে x নাই, তাহলে আমরা xটা লিখতে পারবো। তারপর এখানে দেখো আমরা একটু সাজিয়ে লিখবো, এখানে x প্লাস 2 আছে আর কোনো জায়গায় x প্লাস 2 নাই, তাহলে এটা আমরা লিখতে পারবো। লসাগুর ক্ষেত্রে মনে রাখবে যেটা মিলবে এটা লিখতে পারবো, যেটা মিলবে না এটাও লিখতে পারবা। আর এখানে দেখো x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, এই তিনটা থেকে আমরা একটা কমন নিতে পারবো, তাহলে তিনটা বাদ যাবে। আর এখানে x মাইনাস 4 আছে আর কোনো জায়গায় x মাইনাস 4 নেই, তাহলে এটাও লিখতে পারবো। এই যে আমরা লসাগুটা করে নিলাম। এখন আমরা কি করবো, এই প্রথম হর দ্বারা এই লসাগুর সাথে ভাগ করব। তাহলে চলো আমরা আলাদা রাফ করে দেখাই। এই যে প্রথম আমরা এই হরটা লসাগুটা লিখবো x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4।
এই যে এটা লিখলাম, পরে ভাগাকার টান দিব, টান দিয়া এই যে প্রথম ভগ্নাংশ হরটা কত, এটা x ইন্টু এক্স প্লাস থ্রি, এটা মানে এটার সাথে যেটা মিলবে এটা এই যে এক্স এক্স এ কাটা, এই যে এক্স প্লাস থ্রি কাটা, তাহলে আমাদের উপরে রয়েছে এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর। এটা আমাদের এই যে ওয়ানের সাথে উপরে ওয়ানের সাথে গুণ করতে হবে, মনে রাখতে হবে লব দিয়ে ভাগ হয়, এই যে হর দিয়ে ভাগ হয় লসাগুর সাথে, এবং লবের সাথে গুণ করতে হয়। তাহলে যে ফলটা পাইছি এটা লবের সাথে গুণ করতে হলে ওয়ানের সাথে যদি এই দুইটা গুণ করি তাহলে আমার এইটাই হবে, এক্স প্লাস টু হবে ইন্টু এক্স মাইনাস ফোর হবে। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন দিব। তারপর আবার লসাগুটা আমরা তুলবো, এই যে লসাগুটা বারবার তুলতে হবে, এই যে এই লসাগুটা আবার তুলবো। এই যে দেখো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, যে লসাগুটা তুললাম, পরে ভাগ আকারে টান দিব, টান দিয়ে এই যে আমরা দ্বিতীয় ভগ্নাংশ হরটা এটা, এই যে এটা লিখবো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এখন যেটা যেটা মিলবে এটা কাটা, এই যে এক্স প্লাস টু কাটা, এক্স প্লাস থ্রি কাটা, তাহলে এক্স ইন্টু এই যে এক্স মাইনাস ফোর হয়ে গেছে। এটা আমরা এই যে উপরে টু এর সাথে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, টু ইন্টু এই যে দুই গুণ এই যে এক্স আর এক্স মাইনাস, এই যে এক্স আর রয়েছে এক্স মাইনাস ফোর, এই যে এটা আমরা গুণ করে নিব। তারপর আমরা কি করব, এখানে যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটা দিব, এই যে মাইনাস চিহ্নটা আছে মাইনাস চিহ্নটা দিব। তারপর আবার লসাগুটা লিখবো, এই যে লসাগুটা দেখো আমরা লিখে নিই, এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, ভাগ আকারে টান দিব, টান দিয়ে যে আমরা তৃতীয় ভগ্নাংশ হর কি আছে দেখো, তৃতীয় ভগ্নাংশ হরটা আছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ফোর, এই যে এখানে লিখবো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এখন যেটা এটা এটা মিলছে কাটা আর এটা এটা মিলছে কাটা, তাহলে এটা রয়েছে, এটা আমাদের উপরে থ্রি এর সাথে গুণ করতে হবে, এই যে থ্রি গুণ আমাদের এই যে এটা লিখে দিতে হবে এক্স ইন্টু এক্স প্লাস টু। এই যে আমরা গুণটা করে নিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কি করব, সমস্যা মধ্যে ভাগ আকারে টান দিব, আর নিচেরটা যে আছে এবার রেখে দিব এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এই যে এটা লিখে দিলাম। আর উপরে কি করব দেখো, প্রথমে আমরা এই এক্স দিয়া এই দুইটার সাথে গুণ করব, প্রথম এই এক্স দিয়া এই এক্স কে গুণ করব, এক্স এক্স এ গুণ করলে হবে এক্স স্কয়ার। তারপরে আবার এই এক্স দিয়ে এই ফোর কে গুণ করব, ফোর এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসের কি লিখতে হবে, ফোর এর সাথে এক্স এ গুণ করলে হবে ফোর এক্স। আমাদের এই এক্স এর কাজটা শেষ। আবার এই টু দিয়া এই প্রথমে এক্স কে গুণ করব, তাহলে এই টু এর আগে প্লাস আছে, এটার আগে মনে মনে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস হবে, টু এর সাথে এক্স এ গুণ হলে হবে টু এক্স। আবার টু দিয়ে ফোর কে গুণ করব, টু এর আগে দেখো প্লাস আর ফোর এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, চার দোকানে কত আট, এই যে আমরা গুণটা করে নিলাম। তারপরে এখানে প্লাস আছে, এই যে প্লাসটা লিখবো, আর এখানে দেখো এই টু এক্সটা আগে লিখে নিব, এই যে টু এক্স আর ব্র্যাকেট দিয়া এই যে এক্স মাইনাস ফোর যে বাস এবার রাখবো, এই তারপরে যে মাইনাস তিন থ্রি এর সাথে এক্স এর গুণ হলে হবে এই যে থ্রি এক্স, আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা ওইবার রেখে দিব। তারপরে দেখো আমরা ভাগ আকার টান দিব, টান দেওয়ার পর নিচেটা যে বাস এবার রাখবো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এই যে বাস এবার রেখে দিলাম। আর উপরে দেখো কি করতে হবে আমাদের, এই যে এক্স স্কোয়ারটা যেটা আছে এক্স স্কোয়ারটা রাখবো, আর এখানে দেখো মাইনাসে চারটা এক্স আছে, এই যে ফোর ফোর, এই যে এক্স এর সাথে ফোর আছে, মাইনাসে চারটা এক্স, আর এখানে দেখো প্লাসের দুইটা এক্স, মাইনাসে চারটা এক্স থেকে প্লাসে দুইটা গেলে মাইনাসে দুইটা এক্স থাকবে, কথাটা ভালো করে মনে রাখবো। আর মাইনাস এইট আছে, এই যে মাইনাস এইট লিখবো। আর এখন এই যে এখানে যে প্লাসটা, এই প্লাসটা দিব, দেওয়ার পর এই টু এক্স আর এই দুইটার সাথে গুণ করব। তে দেখো এখানে টু আছে, এখানে সংখ্যা নাই, তাহলে টুটা যে বসবে, আর এক্স এ গুণ করবে, এক্স এ গুণ করলে হবে এক্স স্কোয়ার। তারপরে আবার এই টু এক্স দ্বারা এই যে ফোর কে গুণ করবে, এর সামনে মাঝে মাইনাস আছে, এই মাইনাসটা দিব, তাহলে এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা গুণ করবো, চার দোকানে কত আট, আর এক্সটা যে আছে এই এক্সটা বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমাদের পরের গুণটা দেখো কিভাবে করব, যে মাইনাস থ্রি এক্স এর সাথে এটারও গুণ করব, মাইনাস থ্রি এক্স এর সাথে প্লাস টু এর গুণ করব। দেখো থ্রি এক্স এর আগে মাইনাস, এই এক্স এর আগে এনে মনে মনে প্লাস, তারপর প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর এখানে দেখো সংখ্যা নাই, এখানে সংখ্যা, তাই সংখ্যাটা যে পাশে এবার রাখবো, আর এক্স এক্স এ গুণ করবো, এক্স এক্স এ গুণ করলে হবে এক্স স্কোয়ার। তারপরে দেখো আবার এই যে মাইনাস থ্রি এক্স এর সাথে প্লাস টু এর গুণ, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, আর এই তিন দোকানে কত হবে যে ছয়,
আর এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্সটা যেভাবে আছে এভাবে বসে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমাদের যেটা মিলবে এটা আমরা মিলে কেটে নিব। আর এখানে দেখো এটার নিচেটা যেভাবে আছে এভাবে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এই এটা যেভাবে আছে রেখে দিলাম। আর এখানে দেখো আমরা যেটা যেটা মিলবে এটা কেটে দিতে পারবো। কিভাবে দেখো, আমরা একটা এই যে এটা দেখো প্লাসের, আর এটাও দেখো প্লাসের, এখানে প্লাসের দুইটা এক্স স্কোয়ার আছে, আর এখানে আছে একটা তিনটা, আর মাইনাস আছে এই যে তিনটা। তাহলে আমরা সরাসরি কাটতে পারি যে মাইনাসের তিনটা, এই যে প্লাসের দুইটা এবং প্লাসের একটা, এই তিনটা কাটা। তারপরে দেখো আমাদের যে কাজটা করতে হবে, এখানে মাইনাসের টু এক্স, এখানে এইট এক্স মাইনাসের, এখানে হচ্ছে মাইনাস সিক্স এক্স, সবটির আগে মাইনাস থাকলে মাইনাসে যোগ হবে। তো মাইনাস দিয়া সংখ্যাটি যোগ করলে হয়ে যাবে টু এক্স, আর এই সেগা এইট এক্স, এই টেন এক্স এর সাথে সিক্স এক্স যোগ করলে মাইনাস হচ্ছে গা সিক্সটিন, মানে 16x। আর এখানে দেখো এই যে মাইনাস আটটা আছে, এই মাইনাস আটটা আমরা লিখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখান থেকে কি কমন নিতে পারি, যে উপরে নিচেটা যা আছে তা লিখবে এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে দেখো দেখো এই কমনটা আমরা একটু ভেঙে ভালো করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবো তোমরা। এই যে যেহেতু এখান দিয়ে এই এক্স এর সাথে সংখ্যা আছে, আবার এক্স এর পরে এই চিহ্নটার পরে সংখ্যা আছে, তাহলে আমরা সংখ্যাটি ভেঙে নিব। এই যে মাইনাস লিখবো, 16কে ভাঙলে 8 ইন্টু টু ইন্টু এই যে এক্সটা আছে, এক্সটা লিখবো মাইনাস, এখানে আমরা এইটারে আর ভাঙলাম না। দেখো তাহলে দেখো এই দুইটার মধ্যে মিল আছে, এই দুইটার মধ্যে মিল থাকলে আমরা কি করতে পারি, সামনে যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাসটা নিব, নেওয়ার পর এই দুইটা এটা লাগে একটা এইট লিখবো, লেখার লাগে এই এইটটা বাদ এই এইটটাও ভাত। তাহলে এইখান থেকে থাকতেছে টু এক্স, এখানে টু এক্স লিখলাম, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা অবশ্যই পরিবর্তন করতে হবে। সবসময় মনে রাখবা মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস থাকলে হবে প্লাস, আর এখানে প্লাস থাকলে হবে মাইনাস, যদি মাইনাস থাকে সামনে মাইনাস কমন নিতে হবে। আর দেখো ভাগের ক্ষেত্রে কোনো সময় ফল কি হয় না, জিরো হয় না। এখান দিয়ে আসেন, এখান দিয়ে লিখছে, আর এখান দিয়ে নাই, না থাকলে ওয়ান লিখতে হবে। এখানে কি লিখতে হবে, এই যে ওয়ান লিখতে হবে। তাহলে আমরা এই যে কমনটা নিলে এরকম হয়, মাইনাস এইটটা কমন নিব, তাহলে এইটটা কমন নিলে আমার এখানে ফলটা থাকবে টু এক্স প্লাস ওয়ান। তারপরে আর দেখো মিলে না, এতটুকু কোনো কাটাকাটি করা যায় না, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।